আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। তো প্রতিবারের মতো আজও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। অভিকে স্কুলে দিয়ে চলে এসেছি নার্সারিতে। কেন জানি ভালো লাগছিল না, ভাবলাম কয়েকটা শীতের ফুল নেব। তো এসে দেখি সেরকম এখনও শীতের ফুল রোপণ করা হয়নি। তো এমনিতে দু একটা চারা নিয়ে নিলাম। আর সকালের এই স্নিগ্ধ ভোরটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, যদিও ক্যামেরাতে সেভাবে আসেনি। শীতের সময় কিন্তু বারান্দাকে রঙিন করে দেওয়ার মতো কিন্তু একমাত্র চন্দ্রমল্লিকারই সেই ক্ষমতা থাকে। তবে এবার গিয়ে দেখি শুধু হলুদ কালারের চন্দ্রমল্লিকাটাই পেয়েছি, বাদবাকি যে কালারগুলো আছে এখনও তারা নাকি রোপণ করেনি। তো যাই হোক, এই যে একটা চন্দ্রমল্লিকা নিয়ে আসলাম। আজকের ভিডিওটা তো একদম বাহারি রঙের ফুল দিয়ে শুরু করলাম। তো আশা করছি ভিডিও দেখতে দেখতে যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আমার প্রিয়জন আছে কিছু যাদের লাইকের কথা বলা লাগে না, তারা সুন্দর একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করে দেয়। তাদেরকে আমার পক্ষ থেকে অসম্ভব ভালোবাসা এবং এই সুন্দর ফুলের শুভেচ্ছা। গত ভিডিওতে আমার প্রিয় বোনেরা অয়নের বাবার জন্য অনেক বেশি দোয়া করেছেন এবং অয়ন অভির জন্য অনেকটা শুভেচ্ছা দিয়েছেন। তো আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সে দোয়া তো অবশ্যই করি। আর অয়নের বাবার কথা যদি বলতে যাই তাহলে অনেক কথাই উঠে আসে। আসলে জীবন যতটা রঙিন, যতটা মধুর মনে হয়, তার মাঝে কিন্তু বৈচিত্র্য রকমের দুঃখ কষ্টও থাকে। তো সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের এই জীবন। তো প্রত্যেকটা জীবনের ভোগের পিছনে কিছু ত্যাগের গল্প থাকে। তো ছোট্ট করে দুই একটা কথা বলি। দুনিয়ার প্রতিটা বাবাই হয়তো চায় তার মেয়েকে তার মনের মতো করে সুন্দর জায়গায় বিয়ে দেবে, ভালো পাত্রের হাতে তুলে দেবে, ইত্যাদি ইত্যাদি অনেক আশাই থাকে। তো আমার বেলা তো তার কোনো ভিন্নতা ছিল না। তো আমার যখন বিয়ে হয় তখন অয়নের বাবার সাথে আমার বাবা বিয়ে দেবে কি দেবে না একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল মনের মধ্যে। তো কেন দেবে না, আসলে ঘটনা হলো অয়নের বাবার বাড়ি অনেকটা দূরে। সে যেহেতু খুলনার ছেলে, আর খুলনা যেতে হলে তো লম্বা একটা পথ পাড়ি দিতে হয়। এই বিষয়টা আমার আব্বার পছন্দ ছিল না, কারণ আমার আব্বা বলছিল আমি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি বা আমার ক্ষমতা থাকবে না, তখন আমি এত দূরে আমার মেয়ে কী করে দেখে আসব। নানান চিন্তা ভাবনা করে আমার বাবা দিচ্ছিল না। সে চাইছিল যাতে করে আমরা বিক্রমপুরের মানুষ, যাতে করে আমার বিক্রমপুর বিয়ে হয়। তো ইত্যাদি নানান চিন্তা ভাবনা করে অনেক বাধা দ্বন্দ্ব আসে আমার বিয়ের মাঝে। তো সব কিছু মিলেও আল্লাহ তাআলা যেহেতু এখানে রেখেছে, তো বিয়েটা হয়। হওয়ার ঠিক 3 মাস পরে অয়নের বাবা হঠাৎ অসুস্থ হয়, 2 পা অবশ হয়ে যায়। তো এইটা ছিল একটা খুবই মর্মান্তিক বিষয়। এখন যতটা স্বাভাবিকভাবে কথাগুলো বলছি, তখন কিন্তু জীবনটা অতটা স্বাভাবিক ছিল না। তখন বয়স এবং বুদ্ধি দুইটাই কম ছিল। তখন কিন্তু আমি ভোটার হইনি। বিয়ের অনেকটা পরে অয়নের বাবা আমাকে খুলনা থেকে ভোটার করে দেয়, আমার এনআইডি কার্ড হয়। তো সব মিলে আসলে তখন জীবনটা ছিল একটু অন্যরকমই। তাছাড়াও অয়নের বাবা কিন্তু তখন সেরকম কোনো বিজনেস বা চাকরি করতো না, তখন সে পড়াশোনা করতো, সে ডাক্তারি পড়তো। তো আমার আব্বা তখন ভয় করছিল ছেলের জীবনের শুরুতেই এই অবস্থা, না জানি ভবিষ্যৎ কি হয়। তো সব চিন্তা ভাবনা করে আব্বা বারবার করে বলছিল তুমি চলে আসো। তো তখন কিন্তু আমি আব্বার কথা শুনিনি, কারণ এটা ছিল আমার জন্য একটা পরীক্ষা। আমি এটা মনে মনে ধরে নিয়েছি আল্লাহ তাআলা হয়তো আমাকে পরীক্ষা করছে, দেখছে যে আমি ঠিক কতটা নিতে পারি, আমার কতটা ধৈর্য। তবে এই ধৈর্য পরীক্ষা দিতে গিয়ে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছিল। তারপর আল্লাহ তাআলা অয়নের বাবাকে একটু সুস্থ করে, তখন আমার বড় ছেলে হয়। তো আমার বড় ছেলের বয়স যখন ঠিক 4 মাস, তখন আমার আব্বা মারা যায়। আর আব্বা যখন মারা যায় তার 3 মাস পরে আবার আমার মাও মারা যায়। তো ওই বয়সে স্বামীর ওই অসুস্থতা থেকে কাটিয়ে ওঠে, আবার বাবা মার মৃত্যুর শোক, সব মিলিয়ে না আমার একদম জীবনটা ছিল একদম ভিন্ন রকম।
অনলাইন থেকে 2টা হ্যাঙ্গার অর্ডার করেছিলাম, তো সেই পার্সেলটাই আজ এসেছে। তো আমার বারান্দাটা তো ছোট, সেটা আপনারা জানেনই, কাপড় দিতে হয় একদম গ্রিলের মধ্যে। তো অল্প জায়গাতে যাতে করে একটু বেশি কাপড় দিতে পারি, সেই জন্যেই এই ব্যবস্থা। তো বর্তমানে যে কত রকমের জিনিস বের হয়েছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এটা শুধু গ্রিলের সাথে বাঁধিয়ে দিলেই হবে, 8 থেকে 10টা কাপড় একদম ইজিলি দেওয়া যাবে। তো ওই জন্য এটা নিলাম, যেহেতু ছোট বারান্দা, তো এই বিষয়টা খুব ভালো। আর ডিল করা ছাড়াই এই হ্যাঙ্গারটা ব্যবহার করা যাবে, যে কোনো জায়গায় বাঁধিয়ে দিলেই হবে। তো এই 2টা হ্যাঙ্গার নিলাম, বেশ ভালোই লেগেছে। তবে বারান্দার জন্য যেটা নিয়েছি ওইটা আমার কাছে বেশি ভালো লেগেছে, এক জায়গাতে বেশ অনেকগুলো কাপড় দেওয়া যাবে। আমার মনে হয় আমাদের প্রতিটা নারীর জীবনে কিছু কষ্ট আছে, কিছু কথা আছে যেটা আমরা বলতে চাইলেও বলতে পারি না। তো আমি কিন্তু সৃষ্টিকর্তাকে এতটা মানি, আমি এইটুকুন বুঝি যে সে শত খারাপের মাঝেও কিন্তু আমাকে ভালো কিছু দেবে, সেই আত্মবিশ্বাস নিয়েই কিন্তু আমি জীবন চলছি। আমার বিয়ের বয়স 14 বছর, তো চাইলেই তো সেই 14 বছরের লম্বা সময়ের ঘটনা তো ঠিক অল্প সময়ে বলা সম্ভব না। তবে প্রত্যেকটা নারীর জীবনেই এরকম লম্বা লম্বা সময়ের লম্বা লম্বা ঘটনা আছে, চাইলেও সেটা বলা সম্ভব হয় না। তো সব মিলিয়ে ধৈর্যকে হারানো যাবে না, সর্বদা ধৈর্য রাখতে হবে, উপরওয়ালাকে বিশ্বাস করতে হবে। শত খারাপের মাঝেও কিন্তু সে কিন্তু ঠিকই ভালো জিনিসটা আমাদেরকে দেবে, সেই প্রত্যাশা আমাদের সবারই করা উচিত। আপনারা একটা বিষয় খেয়াল করেছেন কি না জানি না, আজ কিন্তু আপনাদের সাথে আমি কোনো রান্নাবাড়া শেয়ার করিনি। আসলে একে তো ছোটোবেলা, রান্না করতে করতে কেমন যেন বেলা হয়ে যায়, তার মাঝে যদি ভিডিও করা শুরু করি আরও বিরক্তির কাজ। তো সব মিলে আজ আর ভিডিও করিনি। তো যাই হোক, দুপুরে রান্না করেছিলাম মুরগির মাংস, একটু মৌসিম ভর্তা করেছি, ডাল রান্না করেছিলাম। তো আমি এখন একটু তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছি, অবিকে স্কুল থেকে আনতে হবে, আজ ওর ক্লাস পার্টি চলছিল। তো সকালে দিয়ে এসেছিলাম, এখন প্রায় বেলা বাজে 2:30টার মতো। তো আমার ছেলের এখনও কিন্তু নাচানাচি শেষ হয়নি, তো এখান থেকে ধরে বেঁধে নিয়ে আসলাম। তো এই ডিজে নাচ ছেড়ে কি আর আসতে চায় বলেন? বাসায় এসে যে খুব বেশি পড়াশোনা করছে ঠিক তাও না, এই যে কি দিয়ে কি আঁকছে আর আমাকে বারবার করে ডাকছে, আম্মু দেখে যাও দেখে যাও। তো ও খুব পছন্দ করে, আমি যখন ভিডিওর মধ্যে এগুলো নেই ওর খুব ভালো লাগে। তো ওই যে আমাকে ডেকে ডেকে দেখায়, আমিও তাও একটু শ্যুট করে রাখি। আসলে প্রত্যেকটা মানুষেরই তো ভিন্ন একটা জগৎ থাকে, তো আমার ছেলের ভিন্ন জগৎ হয়তো এটা। সব কিছুর ফাঁকে এই যে আঁকাআঁকি করতে হবে, একটার পর একটা আঁকছে, দেয়াল নষ্ট করছে। এই যে এটা লাগিয়ে নিল, আবার এটার পর আবার কোনটা লাগায়, আবার ওটা খুলে ফেলবে। মাঝে মাঝে আমি বিরক্ত হয়ে পুরো খালি করে ফেলি, আবার দেখি আঁকা শুরু করে দিয়েছে। তো এই হলো অবস্থা, যেভাবেই চলছে। বারান্দায় এসেছিলাম গাছে পানি দেব করে, তো এসে দেখি চতুর্দিকে নির্বাচনের ঢল পড়ে গেছে, সেই হইচই চেঁচামেচি। তো এই হলো এখন অবস্থা। আসলে রাজনীতির বিষয় যদি বলতে যাই তাহলে একটা কথা না বললেই নয়, এটা আসলে একটা বড় ধরনের খেলা। যে খুব বেশি বোঝে সে খেলে, আর যে বুঝতে চায় সে চেষ্টা করে, আর যে এই খেলা সম্পর্কে কিছুই বোঝে না সে কি করে, একদম বুক পেতে দেয় এবং আপনারা আমার মতো মারামারিতে জড়িয়ে যায়। ক্ষমতা এমন একটা বিষয়, যার হাতে যায় তার কথাই বলে। একজনকে ক্ষমতা থেকে তাড়িয়ে আরেকজন ক্ষমতায় আসার জন্য কত রকমের যে নাটক সাজাতে হয় সেটা সম্পর্কে আর নাই বলি। এখন তো দেখি একে একে শহীদরাও ফিরে আসছে। তো এই হলো দেশের পরিস্থিতি। তবে এই বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক মতভেদ আসে, কোনো দল আপনি পছন্দ করেন, কোনো দল আমি পছন্দ করি, তাই একে অপরের সাথে একটু দ্বিধাদ্বন্দ্ব হয়। তো যাই হোক, যেটা সঠিক যেটা সত্য সেটাই সবসময় মেনে নেওয়া উচিত, আর সেটাই হয়। তবে যাই হোক না কেন, উপরওয়ালা একজন আছে, সঠিক বিচারটা তিনিই করবেন। তো এই বিষয়ের কথা নাই বলি। তো সকাল থেকে বিকেল পর্যন্ত মোটামুটি অনেক কথা বলেছি, তো আর কথা বলবো না, আর আপনাদেরকে বিরক্ত করব না, এখন বিদায় নিয়ে নেব। আল্লাহ তাআলা যদি ভালো রাখে, সুস্থ রাখে, তাহলে পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আবার কথা বলতে। সে পর্যন্ত আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।